তুমি কি খেলা করছো? হুম, আমার মেয়েটা ঘর সাজাচ্ছে। তুমি ঘর বানাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ। তুমি পড়াশোনা করেছো? তাই? কি পড়াশোনা করছো? এক দুই? বাও, ও এক দুই পড়াশোনা করেছে। এই তো সকাল হলে তো আমি সময় পাই না যে ওকে একটু পড়াতে বসবো। ওই রাতেরবেলা একটু সময় পাই, তখন বসাই। তখন পড়াই বা কাজ করতে করতে ওকে পড়াই, মানে মুখে মুখে পড়াই। আর ও লিখতে দেখতে খুব ভালোবাসে, লেখাটা করাই রাতে। এভাবেই পড়াশোনা শেখাচ্ছি ওকে। ও দাদাভাইকেও আমি এরকমভাবেই করিয়েছি, সুদীপকে। আমি কাজ করতাম আর ওকে পড়াতাম। আর দেখবে সবার পর, মানে সবারই যে মায়ের হাতে, আগে তো হাতে করে দেয় সে ঠিক আছে, কিন্তু মায়ের হাতে আগে শেখে বা মায়ের কাছে আগে শেখে, তারপরে মা না পারলে তখন মাস্টার কাছে দেয়। হ্যাঁ, আমার ছেলেকেও আমি মাস্টার কাছে দিয়েছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি আর কি। আগে আমার কাছে শিখেছে, মানে সব কিছু, তারপরেই মাস্টারের কাছে দিয়েছিলাম। তো দেখছি মেয়েকেও সেরকমই করবো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পটল ভাজা করছি। এদিকে দেখো ডিম, আলু, কাঁঠালের দানা সব সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠালের দানাগুলো বাটা করবো, আর ডিম, আলু, পটল দিয়ে তরকারি করবো আজকে। এই দুটো তরকারি। শশাশুড়ি আসতেও আসবে না, তো আর তোমাদের দাদাভাইয়ের খাওয়ার অতটাও জ্বালানি যে আমাকে অনেক রকমের তরকারি দেয় বা কিছু, ওরা একরকম তরকারি হলেই হয়ে যায়। দেখা গেলো ডিম তরকারিতে যদি ভালো হয় তাহলে ওর ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, ওর অতই নেই। আবার আমার ছেলের একটু চাপ আছে, সব তরকারি খায় না, সব মাছ খায় না, তারপরে সব রকমের শাক, শাক তো খাই না, ওর একটু অনেক কিছুই বাঁচে। চলো রান্না করে নিই, এখনো ভাত বসাই, চালটা দিয়ে রেখে দিয়েছি যেন একটু গরম হয়, তাড়াতাড়ি ভাত হয়ে যায়। চলো রান্নাটা করি। মামা, মামা স্নান করেছো? হ্যাঁ, মুখে হাত দিচ্ছ কেন? দেখি দেখি, তুমি টিপ পড়েছো? ও বাবা, মুখে হাত দিতে বারণ করছি না? হ্যাঁ, আর পাপা শুধু কি করছে? ভালো করে বলো, এদিকে। শুধু ফোন দেখছে? কেন শুধু ফোন দেখছো তুমি? দেখো শুধু ফোন দেখছে ওর পাপা। আর তুমি কি করছো? তুমিও তো ফোন দেখছো। কি দেখবো? কি দেখবো? ও, ওটা পাপা? তোমার পাপা? ওই দেখো অমনি হাত চালাবে। ওর বাবাকে যে কি মারা মারে, কিন্তু ওর বাবা কিচ্ছু বলে না ওকে। কি দেবে? তুমি শুধু ফোন দেখছো কেন? পাপা? তোমার পাপা ভালো না? তোমার পাপা ভালো? দেখো ওর পাপাকে ফোনে দেখে। এ দাদা না, এ সুদীপ সর কি দাদা তো। দাঁড়াও, বাবা দাদাকে কি বললে তুমি? কি বললে তুমি দাদা ভাইকে? তোমার যাচ্ছি বাবা। হ্যাঁ, পাপার ঠান্ডা লেগে যাবে, তোমারও লাগবে। গুড গার্ল। না, তুমি কি করবে? কামাতা। তো রান্না বান্না করে দেখো বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। আর দেখো কতগুলো বাসন, আর আমার না প্রচুর বাসন বেরোয় রান্না করতে গেলে, যাই না কেন। তো এদিকে করেছি মেয়ের জন্য ডাল, আর এখানে আছে কালকের মাছ ছিল, সে মাছটাও গরম করে রেখে দিয়েছি। আর পটল আলু দিয়ে ডিম রান্না করেছি, বলতে ভুলে যাচ্ছি। আর এদিকে যে কাঁঠাল আটিটা বাটা করেছি, তো সেটাই। আর ভাত তো করেছি ছোটো হাঁড়ি। তো এসেছি ছাদে এসেছি অনেক সময়, কেন জানো এখনও মানে কাচা ধোয়া কিচ্ছু হয়নি আমার। তো ছেলে স্নান করছিল, আর যে যা একটু ছাদে দেখো এই প্লেটটা, মানে এই থালাটা ফেলে দিয়েছিলাম, ফেটে গেছে। তো আমি এটাই
টাইম ফোনগুলো সুন্দর করে একটু লাগানোর চেষ্টা করছি, লাগিয়েছি আর কি। তো দেখি কেমন হয়। আর এই গাছ তো মরে না অত সহজে, তো মাটি নিয়ে এসে দেখো লাগিয়ে দিয়েছি কেমন করে। দেখো এই 4টে একটু কেটে বিনিনি মতন করে তারপরে একটা লাঠিতে বেঁধে এই করেছি। আর এগুলো নিচে, এগুলো কেটেছিলাম নিচে সাইডে ফেলে দেবো, তাই হয়ে যাবে। আর ভর্তি হয়ে গেছে, তো হয়েছে ভর্তি হয়ে গেছে, এগুলো ওই পাশ দিয়ে ফেলে দেবো, ওখানেই হয়ে যাবে সুন্দর। আর এখন সময় হলো 1:30, এখন আমার স্নান হয়নি, কাচবো, অনেকগুলো কাঁচা বাকি, কাচবো, স্নান করব। তো ভাত বেড়ে নিলাম, যে ভাত খাবো এটা হলো মেয়ের খাবার, ডিম সিদ্ধ আর ফেনা ভাত, আর অল্প কটাই ভাত দিয়েছে। আমাদের ভাতটা এটা এনেছি স্কুল থেকে। এদিকে ছেলের ভাত, ডিমের তরকারি আর কাঁঠালের আটি বাটা, আর তোমাদের দাদার ভাই। আর আমি পরে খাবো, ওরও শুধু সবই তরকারি দিয়েছি, কিন্তু কালকের মাছ। আমি জানি না ওইসব। তো সন্ধ্যেবেলায় দেখো এদের বাড়ি চলে এসেছি, এই যে পুচকিটাকে দেখতে। আমাদের পাশেই বাড়ি, একটা বাড়ির পরে এদের বাড়ি আর কি। তো এর না, একে আমার খুব ভালো লাগে, কেন জানো, চোখে দেখো লেন্স বসানো মতন, দেখেছো এত সুন্দর ওর চোখগুলো। আর কিছু কোনো কথা বলবো হাসবে। তো ওর সঙ্গে একটু খেলা টেলা করে চলে এসেছি এখন দোকানে, কারণ জিনিসপত্র নেওয়ার। আর কালকে সকালে তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো কি রান্না করবো, তো আমি ভাবলাম আলু টালু নেই, নিয়ে আসি ওগুলো। আর অনেক কিছুই নেই, তো সেইগুলো নিতে চলে এসেছি। আর দেখো দোকানে এসেছি, দোকানদের দিদি হাই তুলছে, ও ঘুম পাচ্ছে, তো সেই জন্য তো দোকান থেকে জিনিসপত্র নিয়ে চলে আসলাম। এই যে চানাচুর আনলাম, দুধ আনলাম, পাঁপড় এনেছি, আলু এনেছি, সয়াবিন এনেছি, তো এইগুলো এনেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সবাই ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই আর ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি আর মেয়ে জাগুন আছি। মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, আর আমি এদিকে রান্নাঘরে কাজ করতে চলে এসেছি। তো ওরা ভাতটা বসিয়েছি, বাসন মাঝে মাঝে দেখছি আওয়াজ হচ্ছে জোরে। তো বৃষ্টি পড়ছে, আর দেখো রাত্রিবেলা বৃষ্টিতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমার বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়, ঘাড়ে ব্যথা হবে, জ্বর আসবে, কি দরকার ভাই ভেজা। ভালো লাগাটা কিছু কিছু ভালো লাগা ছেড়েও দিতে হয়, তো ছেড়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি কেন জানো, পাঁপড় ভাজা করব। আর এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি কালকে সকালের জন্য, সকালে উঠেই মানে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর আলু টালু সব কেটে রেখে দিয়েছি, মানে কালকের জন্য, এত সময় আমরা কাটছিলাম। তো এই যে পাঁপড় ভাজবো। আর একটা পাঁপড় ভেজে দেখছিলাম যে কেমন হয়, তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, সাদা তেল নেই, সরষের তেলে পাঁপড়টা ভাজছি। সাদা তেল অল্প একটু ছিল, সাদা তেলটাও দিয়েছি। আর লাস্টে অল্প ভাবলাম যে না, সাদা তেলে তো আর হবে না এই কটা, তো অল্প সরষের তেলও দিয়ে দিয়েছি। তো চলো এই যে পাঁপড়গুলো ভেজে নিই। আর জানো আজকে কী করবো, মাথায় একটা বুদ্ধি এসেছে। ঘরে আছে এই যে পাস্তা, আমি ভাবছি কি যে পাস্তাগুলো ভেজে দেখি কেমন হয়। তো ফার্স্টে এই যে অল্প কটাই দিলাম, দিয়ে খেয়ে দেখবো কেমন হয়, যদি ভালো লাগে তা আবার ভাজবো, সেটা ভেবেছি। তো আমি একটা খেয়ে দেখেছি, দেখছি বেশ ভালোই লাগছে জানো। আর পাস্তা যখন ভেজেছিলাম মনে হচ্ছে কি যে চালের গুঁড়ো দিয়ে কিছু বানালে যেরকম সেরকম। তো এইদিকে দেখো ছেলে আর ছেলের বাবা বললাম তো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মেয়ে খাবে পাঁপড় দিইনি মেয়েকে, পাস্তা ভাজা দিয়েছি। মেয়ের খুব ভালো লেগেছে, প্রথমে 2-3টে দিয়েছিলাম, তারপর আবার বাটিতে দিয়েছি। তো এখন নিয়ে এসেছি ছেলের ভাত। ছেলে না রোজ এরকম ঘুমিয়ে পড়ে, সন্ধেবেলায় তো ভাত খায় না, ওই ধরো টিফিন কিছু খায়, আর লাস্টে আমি এরকম ঘুম থেকে টেনে তুলে ওকে ভাত খাওয়াতে হয়। তো ছেলের বাবার জন্য ভাত বেড়েছি। তো মেয়ে ওর পাপাকেই ডাকছে যে পাপা ভাত বা মাছ এরম বলছে। আর ওর বাবাকেও থালায় পাঁপড় দিয়েছি, আর ও সেটা দেখে তো আরও পাগল হয়ে গেছে, ওর পাপাকে কখন খাইয়ে দেবে ও। তো এই দেখো ছেলেকে তো খাইয়ে দিলাম, ছেলে সবসময় ঘুম চোখেই খাই, চোখটা বন্ধ করে করে, দেখো বললাম না। আর ওর বাবাকে দেখবে মেয়ে কী পরিমাণে জ্বালাতন করবে, কিন্তু ওর বাবা কিচ্ছু করবে না। এখানে যদি আমার ছেলেটাকে যদি করতো না, তাহলে ওর বাবা রেগে যেত, সে এই পাঁপড় খাইয়ে দিচ্ছে এই করছে, তাও